মমতা ব্যানার্জি বলেছেন, আমি শুধুমাত্র চোরের মা, আমি শুধুমাত্র চোরেদের, অসৎদের, দুর্নীতিগ্রস্তদের, অযোগ্যদের মুখ্যমন্ত্রী। যোগ্যরা লাঠি খাবে, যোগ্যরা রাস্তায় পড়বে। যোগ্য শিক্ষক হোক, যোগ্য চাকরি প্রার্থী হোক, যদি চাকরি প্রার্থী যোগ্যতা নিয়ে বসে থাকেন, আপনার পরিণতি হবে রাজু গাজীর মতো আত্মহত্যা। যদি যোগ্যতা দিয়ে চাকরি পান, এই চাকরি চলে যাবে সুবল সোরেনের মতো, তারপর আপনার শেষ পরিণতি হবে অরুণিমা পালদের মতো, আপনার পরিণতি হবে পুলিশ কামড়ে দেবে। আজকে তাদেরকে বাংলার মা, বাংলার মেয়ে, তাদের আজকে রাস্তায় বসে হাহাকার করতে হবে শিক্ষা নিয়ে, মেধা নিয়ে। মেধার ওপর ভিত্তি করে এই সরকার কোনো নিয়োগ দেবে না, কোনো চাকরি দেবে না। শিক্ষায় দুর্নীতি হয়েছে সেটা এসএসসি মানছে এবং সময়সীমা নির্ধারণ করে একটা লিস্টও বার করেছে এবং কালকে পরীক্ষা দিতে যেতে বলেছে। এই যে আমরা দুর্নীতি করেছি এই বিষয়টা প্রকাশ এলো এই প্রথমবার। এইটা নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই, বলছে আইনজীবীরা আটকে দিচ্ছে, বিরোধীরা আটকে দিচ্ছে। এই মর্মেই কি থাকবে এতগুলো শিক্ষকের জীবন, শিক্ষা সমাজের মেরুদণ্ড? দেখুন, 7 আর 14 তারিখের যে পরীক্ষাটা হতে চলেছে সেটা পরীক্ষা নয়, প্রহসন। কারণ তৃণমূল, মানে এসএসসি, রাজ্য সরকার আর তৃণমূল তো এখন মিলেমিশে একাকার। তো ওই যে তৃণমূলের যে তালিকা আমরা দেখতে পেয়েছি, ওই 1806 জনের মধ্যে প্রায় 1500 জন যেখানে তৃণমূল কার্যত, তো সেই তৃণমূলের তালিকা, সে তো অসম্পূর্ণ তালিকা। আমরা কি জানতাম? আমরা জানতাম, মানে দাগী শিক্ষক। প্রথম কথা, পশ্চিমবঙ্গের আজকে দুর্ভাগ্য যে রবীন্দ্রনাথের বাংলা, বিদ্যাসাগরের বাংলায় দাগী চোর শুনেছিলাম, দাগী আসামি শুনেছিলাম, দাগী খুনি শুনেছিলাম, দাগী ধর্ষক শুনেছিলাম। কিন্তু শিক্ষকের আগেই দাগী শব্দটা যুক্ত হচ্ছে, এটা রবীন্দ্রনাথের বাংলা, বিদ্যাসাগরের বাংলা। আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের কাছে এটা লজ্জার। আপনি আপনার জীবদ্দশায় এর আগে কখনো এই দাগী শিক্ষক এই শব্দটা শুনেছেন কিনা, বা আপনার দর্শকরা শুনেছেন কিনা সন্দেহ। তো এই যে দাগী শিক্ষক, এই 1806 জনের যে তালিকা, আমরা তো জানতাম 8000 জনের তালিকা হওয়ার কথা। মানে 6 থেকে 8000 সংখ্যাটা থাকতো। তো সেখানে আমরা দেখলাম মাত্র 1806 জনের তালিকা বেরোলো। অর্থাৎ পরিকল্পিতভাবে 7 আর 14 তারিখের পরীক্ষায় দাগীদেরকে ঢুকিয়ে দিল এই রাজ্য সরকার। যাতে কি হয়, দাগীরা ঢোকা মানেই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একজন দাগীও পরীক্ষা দিতে পারবে না। এসএসসি চেয়ারম্যান আজকে দ্ব্যর্থহীন ভাষায় জানাতে পারলেন না যে কোনো দাগী পরীক্ষায় বসছেন না। মানে আজ এখনো চাল আর কাকড় একসাথে মিলেমিশে রয়েছে। তো ফলে এই পরীক্ষা, যেটা কালকে আমার আপনার কষ্টার্জিত অর্থের ট্যাক্সের টাকায় হতে চলেছে, সেই পরীক্ষাটার ভবিষ্যৎ নিয়েও সংশয় রয়েছে। এবং সংশয় বলা ভুল, যেই মুহূর্তে একটা দাগী প্রমাণিত হয়ে যাবে যে কালকের পরীক্ষা বা 14 তারিখের পরীক্ষায় বসেছে, পুরো পরীক্ষা প্রসিডিওরটার ওপর আবার স্থগিতাদেশ বসে যাবে। পুরো পরীক্ষা প্রণালীটা আবারও থমকে যাবে। মমতা ব্যানার্জি চায় না সৎ পথে মেধার মাধ্যমে কোনো নিয়োগ হোক। এই তৃণমূল কংগ্রেস চাকরিটাকে আজকে বাজারের বিক্রয়যোগ্য পণ্যে পরিণত করেছে। যার টাকা তার চাকরি, যার যে তৃণমূল তার চাকরি। হয় নির্মল ঘোষের মতো চাকরি চোর তৃণমূলের বিধায়করা তার ছেলের বউয়ের জন্য চাকরি দেবে, না হলে কুহেলি ঘোষরা কাউন্সিলর হয়ে চাকরিগুলোকে কিনবে, আর না হলে যে যত দর হাঁকাতে পারে 15 লাখ, 18 লাখ, 20 লাখ নিলামে উঠবে চাকরি, সেই চাকরি। তৃণমূল এতে বিশ্বাস করে। আমি একটা কথা বুঝতে পারছি না, একটা সংস্থা যে কোর্টে হলফনামা দিয়ে ঘোষণা করে দিচ্ছে আমরা চাকরি বিক্রি করেছি টাকা দিয়ে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছি। স্বাধীন ভারতবর্ষে এই ঘটনা ঘটেনি। নানা ধরনের শিক্ষা দুর্নীতি ঘটেছে, কোনো ব্যক্তির দুর্নীতি, কোনো সংস্থার দুর্নীতি, একটি চক্রের দুর্নীতি, কম বেশি ভারতবর্ষের প্রতিটি রাজ্যে ঘটেছে এই স্বাধীনতার প্রায় আপনি যদি 7 দশক দেখেন। কিন্তু একটা সংস্থা, যে সংস্থা 2011 সালে একটি সরকার আসার পর একটা নিয়োগ আপনি দেখাতে পারবেন যেটা স্বচ্ছভাবে হয়েছে? গ্রুপ সি, গ্রুপ ডি, পুলিশ, কিংবা হলো অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে যে কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়, বিডিও, কোনো জায়গায় সাদা খাতা দিয়ে আমরা বিডিও দেখেছি, প্রশান্ত বর্মন ফেল করে বিডিও, সেই বিডিও আবার বড় বড় তৃণমূলের হয়ে ডায়লগ দেয় এখন আলিপুর দুয়ারে বসে। সুতরাং আপনি এদের থেকে কি প্রত্যাশা করেন? আপনি প্রত্যাশা করেন? একজনের থেকে প্রত্যাশা করা গেছে, একজন প্রায় কান ধরে উঠবোস করেছে যে এই দলের উপর কালি লাগছে, আমরা এটা ভুল হয়েছে। এবং তার সঙ্গে আরেকটু জুড়ে দিচ্ছি আমি, বিষয়টা হচ্ছে যে এই যে অযোগ্যরা বসবে বলছে, এদের হাতেই তো আমার আপনার ছেলেরা, মেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়বে, নবম দশম 11 12 কি পড়বে? ওই জন্য তো এখন পশ্চিমবঙ্গ থেকে কোনো আইএস আইপিএস বেরোচ্ছে না। একটা সময়
এই তো আমরা সুব্রত গুপ্ত, অত্রি ভট্টাচার্যের মতো আইএস পেয়েছি। আজকে কেন একটা বাঙালি ছেলে আইএস হচ্ছে না? কেন একটা বাঙালি ছেলে আইপিএস হচ্ছে না? নেট জিআরএফ কোয়ালিফাই করেও অধ্যাপনার কাজে কতজন আজকে বাংলার ছেলে মেয়ে যেতে পারছে একটু দেখুন তো। হ্যাঁ, আপনি যে কটা আপনি দেখতে পান যে আইএস আইপিএস ডাব্লিউবিসিএস, মানে ডাব্লিউবিসিএস ছেড়ে ওটা চুরির জিনিস হচ্ছে, মানে ইয়েগুলো, মানে সর্বভারতীয় পরীক্ষা বিভিন্ন ক্র্যাক করছে যারা, ইউপিএসসি ক্র্যাক বলুন বা নেট জিআরএফ ক্র্যাক বলুন, অধিকাংশই কিন্তু দেখবেন ওই বেসরকারি স্কুলগুলো থেকে, কলকাতার নামজাদা বেসরকারি স্কুলগুলো থেকে, মানে যাদের মা বাবার প্রত্যেক বছর ছেলে মেয়ের পেছনে 3 লাখ 3.5 লাখ টাকা খরচা করার ক্ষমতা আছে, পকেটের জোর আছে, ওই বড় বড় নামজাদা স্কুলে পড়াতে পারবেন, টিউশনে ভালো ভালো মানে টিচার প্রফেসর রাখতে পারবেন, তাদের থেকে বেরোচ্ছে। আর বলুন না, আপনার পাড়ায় আপনি বলুন শেষ 15 বছরে তৃণমূলের আমলে একটা আইএস বেরিয়েছে বলুন? আমরা তো নেতাজির জাতি, সুভাষের জাতি থেকে আইএস আইপিএস বেরোতে পারছে না। কার লজ্জা এটা? এই লজ্জাটাকে আপনি কোন নীলসাদা রঙে ঢাকবেন? আজকে 2200টারও বেশি প্রাথমিক বিদ্যালয় বিদ্যাসাগরের বর্ণ পরিচয় শেখানোর, অ আ ক খ শেখানোর, বাংলা পড়ানোর কোনো শিক্ষক নেই। প্রাথমিকে অ আ ক খ শিখবে সেই বাংলা পড়ানোর শিক্ষক নেই 2215টা স্কুলে। মুখ্যমন্ত্রীতেই আছে, সেই গ্রুপ সির দিকে সেই নজর, ওই অযোগ্যদের গ্রুপ সি। না, সারদা দেবী বলেছিলেন আমি 17 মা অ17 মা। মমতা ব্যানার্জি বলেছেন আমি শুধুমাত্র চোরের মা, আমি শুধুমাত্র চোরেদের, অসৎদের, দুর্নীতিগ্রস্তদের, অযোগ্যদের মুখ্যমন্ত্রী। যোগ্যরা লাঠি খাবে, যোগ্যরা রাস্তায় পড়বে, যোগ্য শিক্ষক হোক, যোগ্য চাকরি প্রার্থী হোক, যদি চাকরি প্রার্থী যোগ্যতা নিয়ে বসে থাকেন আপনার পরিণতি হবে রাজু গাজীর মতো আত্মহত্যা। যদি যোগ্যতা দিয়ে চাকরি পান, এই চাকরি চলে যাবে সুবল সোরেনের মতো, তারপর আপনার শেষ পরিণতি হবে অরুণিমা পালদের মতো, আপনার পরিণতি হবে পুলিশ কামড়ে দেবে। আজকে তাদেরকে বাংলার মা, বাংলার মেয়ে, তাদের আজকে রাস্তায় বসে হাহাকার করতে হবে শিক্ষা নিয়ে, মেধা নিয়ে। মেধার ওপর ভিত্তি করে এই সরকার কোনো নিয়োগ দেবে না, কোনো চাকরি দেবে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই হিন্দিতে একটা মানে রয়েছে না, প্রবাদ রয়েছে না, জিসকি লাঠি উসকি ভ্যাস। তৃণমূলের যার টাকা তার চাকরি, মেধার কোনো দাম নেই, পড়াশোনার কোনো দাম নেই। আগে আপনি একটা কল্পনা করুন, আগে এসএসসি তে কতজন পরীক্ষার্থী বসতো? নবম দশমের শেষ, আমি যদি বলি শেষ বাম আমলেও নবম দশমের পরীক্ষার, একাদশ দ্বাদশের পরীক্ষা মিলে 28 লাখ চাকরি প্রার্থী ছিল যারা পরীক্ষা দিয়েছিল এসএসসি তে। এইবার নবম দশমে কতজন বসছে? 3 লাখ, একাদশ দ্বাদশে বসছে 1.5 লাখ। মানুষের, বাঙালির ভরসা উঠে গেছে এই পশ্চিমবঙ্গের এসএসসি, পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়া এই সরকারের ওপর থেকে। মানুষ জানে আবার দুর্নীতি, আবার টাকা, আবার টাকার খেলা, আবার কোন নেতার বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হবে। কি লাভ রয়েছে? একটা মানে হতাশায় ভুগছে বাংলার যুব সমাজ। বাংলার যুব সমাজকে আপনি দেখুন, প্রশ্ন করুন সরকারি চাকরির প্রতি, আপনি একটা চালান, একটা সমীক্ষা চালান, বা সরকারি চাকরির প্রতি বাংলার যুব সমাজের ভরসা। যে কোনো আরবিটারি, যে কোনো পাড়ায় যান, যে কোনো পাড়ার মোড়ে যান, আপনি 90% মানুষের দেখবেন ভরসা নেই। 10% মানুষ ভরসার ঘাড় নাড়বে যাদের পকেটে বা বাবার পকেটে জোর আছে। এইটা হয়ে গেছে বাংলার শিক্ষা ব্যবস্থার দুরবস্থা। সিদ্ধার্থবাবু আজকে বলতেই পারলেন না, একদম শেষ করবো, সিদ্ধার্থবাবু আজকে একেবারে নিশ্চয় তা দিতে পারলেন না। প্রশ্নপত্র ফাঁস 2 দিন 3 দিন ধরে চলছে এই কাহিনী, একেবারে দৃঢ় কণ্ঠে বললেন না যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা এবার যদি আবার হয়, আবার তো এই একই জায়গায় আসবে। আবার হয় নয়, ভবিতব্য এটা। আমি কি বললাম? অযোগ্যদের কালকের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে কেন? যদি এই সরকারের সদিচ্ছা থাকতো, এই এসএসসি সদিচ্ছা থাকতো, 8000-এর লিস্ট বের করে দিত প্রাথমিক। আপনার আমার চোখে কি মনে হচ্ছে? আপনারা জানেন, সবাই জানে, সুপ্রিম কোর্ট জানে যে অযোগ্যের সংখ্যা 6 থেকে 8000, ন্যূনতম 6000, ম্যাক্সিমাম 8000।
তাদের লিস্টটা বের করে দিত। বিরোধী দলনেতা রাজ্যের বিধানসভায় বলেছিলেন যদি অযোগ্যদের লিস্ট থাকে যোগ্যদের তালিকা বের করে দিন, সর্বদলীয় প্রস্তাব পাশ করুন যে যোগ্যদের চাকরিটা বহাল থাকে। কারণ এটা তো হতে পারে না, মানে এটা কখনোই সম্ভব নয় যে যারা 16 সালে এসএসসি দিয়েছিল তারা সবাই আজকের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করে 25-এ এসএসসি তে সবাই চাকরি পাবে, যদি সৎ পথেও চাকরি, এটা সম্ভব নয়। অনেকে সেই কম্পিটিটিভ মেন্টালিটি চলে গেছে, কারণ ধরুন 45+ এজ হয়ে গেছে, তার তো আজকের ওই 25 বছরের ছেলেটার সাথে মেধায় তার তো মানে প্রত্যুৎপন্ন মতিত্বে তার প্রতিযোগিতা করে তার চাকরিটাকে টিকে রাখা সম্ভব নয়। তো যোগ্যদেরকে বঞ্চনা করবেই এই সরকার। কিন্তু আমি বলছি মানে বিচ্যুতি, পদ্ধতিগত বিচ্যুতি তো প্রথমেই রাজ্য সরকার রেখে দিয়েছে যে অযোগ্যরা কালকের পরীক্ষায় বসছে, 14 তারিখের পরীক্ষায় বসছে, কারণ অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা নেই। এই পরীক্ষা এটাও আগামী দিনে স্থগিত হতে চলেছে, এটাও আগামী দিনে আইনি জটিলতায় বাতিল হতে চলেছে। মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবেন, মমতা ব্যানার্জি বাঙালির মেধার ওপর, বাঙালির ছেলে মেয়েদের যোগ্যতার ওপর একটাও চাকরি দেবে না। চুরি করবে মমতা ব্যানার্জি, চাকরি চোর এই সরকার, চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন ক্ষমতায় থাকবে বাংলা বাঙালির শিক্ষা ব্যবস্থা সর্বনাশ করবে।